তানজিম হত্যা, এই তানজিম হত্যার পিছনে কিন্তু আওয়ামী লীগের হাত আছে, এখানে আওয়ামী লীগের ইন্ধন আছে। এখানে বাংলাদেশে সবাই তো আমি মনে করি সেনাবাহিনীকে পছন্দ করে, এখন সেনাবাহিনীর প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে। সেই জায়গায় একজন সেনা কর্মকর্তাকে হত্যা, এটা তো আমাদের কল্পনাতীত, কল্পনার বাইরে, তাই না? সো আমি মনে করি এখানে এই হত্যার পিছনে আওয়ামী লীগের ইন্ধন আছে। আওয়ামী লীগের ইন্ধন না থাকলে এই হত্যা হতো না। আমি বলছি আমার পাহাড়ে যে ঘটনা ঘটছে, এই পাহাড়ের ঘটনার সাথেও আওয়ামী লীগের ইন্ধন আছে। আমি এটা কেন বলছি? আওয়ামী লীগে যারা এই যে এই ঘটনাগুলোতে যারা নেতৃত্ব দিয়েছেন, পিছন থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, এদের অনেকের তালিকা আপনারা যদি খুঁজে বেড়ান দেখবেন যুবলীগের, ছাত্রলীগের, আওয়ামী লীগের বড় বড় পদে আছে। এই তালিকাগুলো আপনারা আমার এই ভিডিওর সাথে একটু দিয়ে দিবেন, যাতে করে লোকজন বুঝতে সুবিধা হয়। অনেকে মনে করবেন যে আমি এই কথা বলছি কেন, এই কথা বলাতে অনেকে মনে করবে কি ঘটনা আসলেই এই যে আওয়ামী লীগের মতো বিএনপির উপর, জামাতের উপর দোষারোপ চাপানো একটা যেটা অভ্যাস ছিল, আমরা সেই অভ্যাসটা রিফর্ম করছি মনে করবেন না। যেটা সত্য এটাই বলছি, আমাদের কাছে তথ্য আছে, তথ্য আছে বলেই আমরা এই কথা বলছি। তথ্য ছাড়া আমরা কোনো কথা বলছি না, আমরা কার উপর চাপানোর চেষ্টা করছি না। আমরা যেটা ভালো সেটাকে ভালো বলছি, যেটা খারাপ সেটাকে খারাপ বলবো। আমি স্পষ্ট করে বলতে চাই যে আমার এই পাহাড়ে যে শান্তি চুক্তি হয়েছে, এই শান্তি চুক্তি তো আমার পার্শ্ববর্তী দেশের ভারতের ইন্ধনে হয়েছে, তাই নয় কি? আপনাদের ইতিহাস ঘাটেন। আমি যদি আমার এই কথার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে, ইতিহাস ঘাটেন আপনারা, ভারতের ইন্ধনে হয়েছে। এখন আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখতে পাচ্ছি, অনেকে পাহাড়ের বিপক্ষে কথা বলছেন, অনেকে পক্ষে কথা বলছেন। আমি কোনো পক্ষে কথা বলবো না। আমি সবাইকে, বাংলাদেশে যে 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষের কাছে একটা প্রশ্ন করতে চাই। পার্শ্ববর্তী মণিপুরে যে ঘটনা ঘটছে, এদের চেহারার সাথে এই যে আমার চেহারার কোনো অমিল পান কিনা আপনারা খুঁজে বের করুন। পার্শ্ববর্তী মায়ানমারের রাখাইন রাজ্যে এবং কাচিন রাজ্যে যে গৃহযুদ্ধ চলছে, ওখানকার মানুষের চেহারার সাথে আমার চেহারা অমিল পান কিনা আপনারা খুঁজে বের করুন। যদি অমিল পান, তাহলে সোশ্যাল মিডিয়ায় আমার এই পাহাড়ে অস্ত্র প্রশিক্ষণ, অস্ত্র নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে, এই ভিডিওগুলা পার্শ্ববর্তী দেশের ভিডিও। এখন আপনি যদি মনে করে থাকেন এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, তাহলে ক্ষতিটা হবে কার? আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতি হবে। এটা ইন্ডিয়ার ক্ষতি হবে না, মায়ানমারের ক্ষতি হবে না, ক্ষতি আমাদের হবে। এই বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি হলে আমাদের ক্ষতি হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ক্ষতি হবে, টান পড়বে। আপনারা কি চান বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রতিবেশী রাষ্ট্র হস্তক্ষেপ করুক? আমি মনে করি একজন বাংলাদেশি, গর্বিত বাংলাদেশি নাগরিক হিসেবে আপনারা এটি চাইবেন না, আমিও চাই না ব্যক্তিগতভাবে, এই বাংলাদেশে কেউ চাইবে না এটা। সো বিতর্ক তৈরি করবেন না। বিতর্ক তৈরি না করে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতিকে শান্ত করা যায় এই পক্ষে কথা বলুন।